আমার নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, মদিনার বাচ্চারা আমার নবীর পাইয়ে এমন খুশি, খাবার দাবার খেলাধুলা সব বাদ দিয়া খালি নবী 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 নবী। আমার নবীও খুশি, তারাও খুশি, দিন যাইতেছে রাত পোহাইতেছে। কিন্তু আমার আল্লাহর কুদরত কত বড় রে, আমার আল্লাহর কুদরত কত বড়। আল্লাহ কি বলতে চাই দূরে কানটা লাগায় শুনেন না। মাত্র কয়েকদিনের মাথায় মদিনার ভিতরে দুর্ভিক্ষ দেখা দিছে, মানে মহামারী। সাহাবায়ে কেরামের ঘরের চুলায় আগুন জ্বলে না। এমনকি যারা নতুন কালিমা পড়ে মুসলমান হয়েছে, খোদার যন্ত্রণায় ইমানটা ছেড়ে দিবে দিবে এমন একটা অবস্থা হয়ে গেছে। সমস্ত মদিনার ভিতরে কান্নার রোল, মদিনার ভিতরে কান্নার রোল। আমার নবীও কান্দে, আল্লাহ তারা কি খোদার যন্ত্রণায় ইমান ছেড়ে দিবে নাকি? এমন সময় মদিনার একজন ধনাঢ্য ব্যক্তি, মুসলমান না অমুসলিম, আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহি আলাইহি লেখেন, ওই ব্যক্তির নামটা হলো যায়েদ বিন সায়মা। আমার নবীর কাছে এসে বলে, মুহাম্মদ আমি কিন্তু মুসলমান না, তবে মদিনার অবস্থা ভালো না। এমন থাকলে একটা মুসলমান খুঁজে পাওয়া যাবে না। এই বিপদের মুহূর্তে আমি আপনার পাশে একটু দাঁড়াইতে চাই। নবী বলেন, কিভাবে? যায়েদ বিন সায়মা বলেন, নবী আমার, আপনার আখলাক ব্যবহার দেখে আমি অমুসলিম হয়ে আপনারে আমি ভালোবাসি। এই মদিনায় আমার খেজুরের বাগানের অভাব নাই, আমি আপনাকে 80 মণ খেজুর ঋণ দিব, 2 মাস পরে দিয়ে দিবেন, নিবেন। আমার নবী বলেন, যায়েদ বিন সায়মা আমি তোমার কাছ থেকে ঋণ নিব কে নিব না আজকে বলতে পারবো না, আগামীকালকে তোমারে জানাবো। কারণ আমার নবী কোনো কথা বলতেন না যতক্ষণ আমার আল্লাহ নবীর না জানায়া দিতেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। লম্বা পথের দিকে যাওয়ার টাইম নাই। পরের দিন জিবরাইল আসলেন। নবী বলেন, জিবরাইল একজন মুসলিম যায়েদ বিন সায়মা আমাকে 80 মণ খেজুর ঋণ দিতে চায়, আমি কি নিতে পারবো? জিবরাইল কই, দাঁড়ান দাঁড়ান, খবর নিয়ে আসি। খবর নিয়ে এসে জানায়া দিলেন, নবী নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। একটু খেয়াল করে শুনেন না, আমার নবী কত সতর্কবান। এরপর আমার নবী আলীরে দেখে বলে, আলী রে, কাগজ লো, কলম লো, চুক্তিনামা লেখা। যায়েদ বিন সায়মা আমাকে 80 মণ খেজুর ঋণ দিবে, আমি 2 মাস করে দিয়া দেব। চুক্তিনামা লেখলেন, খেজুর পাঠায় দিলেন, বন্টন করে দিলেন। আর এই বিপদের মুহূর্তে খেজুর গুলি পাইয়া সাহাবায়ে কেরামের চোখে মুখে আনন্দের উৎফুল্ল। আমার নবীও খুশি, সাহাবায়ে কেরাম খুশি। দিন যাইতেছে, রাত পোহাইতেছে। সুনামগঞ্জের মুসলমানরা মাত্র 3-4 দিনের মাথায় আমার নবী মসজিদে নববীর ভিতরে বসে বয়ান করতেছেন। সাহাবায়ে কেরাম আপনাদের মতো চাতক পাখির মতো নবীর চেহারা দিকে তাকায় তাকায় বয়ান শুনতেছেন। যেই মাত্র বয়ান শেষ, আমার নবী বলেন, সাহাবারা তোমরা চলে যাও। সবাই চলে যাইতেছেন। আমার নবী এখনো মসজিদ থেকে কমপ্লিট বের হয় নাই। নবীর একটা পা মসজিদের ভিতরে আর একটা পা মসজিদের বাহিরে। এমন সময় যায়েদ বিন সায়মা রাগান্বিত হইয়া সাহাবায়ে কেরামের চোখের সামনে আমার নবীর পাঞ্জাবির কলারটার ভিতরে আইসা এইভাবে দৌড়া বলে, মুহাম্মদ তুমি কি আমার ঋণ দিবা না? এতক্ষণের আলোচনা বুঝে থাকলে একসাথে জবাব দিয়া উত্তর দিবেন। যায়েদ বিন সায়মার সাথে আমার নবীর চুক্তিনামা ছিল কয় মাসের? 2 মাস। আর একটু জোরে বলেন, 2 মাস। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চুক্তিনামা ছিল 2 মাসের। যেই মাত্র 3-4 দিনের মাথায় নবীর পাঞ্জাবের কলারটার ভিতরে ধরলেন। এই মজলিসের ভিতরে ছিলেন ফারুক আযম, উমরে ফারুক। গান দিয়া কই, যায়েদ বিন সায়মা রে, যদি আমার নবী না থাকতো রে, আমি তোর গর্দান থেকে মাথা দ্বিখণ্ডিত করে ফেলতাম। যেই মাত্র ওমর এই কথা বলছে, সাথে সাথে আমার নবী উল্টা রাগ করে ফেলছে। আমার নবী বলেন, ওমর তুমি তো পাওনাদার, 2 দিন আগে আর পরে চাইতেই পারে, তুমি রাগ করলা কেন? আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। সুনামগঞ্জের মুসলমানেরা রে, কেমন নবীর উম্মত রে, কেমন
নবীর উম্মত নবীর পক্ষ নিয়ে কথা বলছেন, নবী খুশি হওয়ার কথা, কিন্তু নবী উল্টা রাগ করছে। উনি তো পাওনাদার চাইতেই পারে, তুমি রাগ করলা কেন? এবার আল্লাহ নবী হযরতে আলীকে ডেকে বলেন, আলী রে, রাষ্ট্রীয় তহবিল বাইতুল মালের ভিতরে কিচ্ছু আসেনি। হযরতে আলী বলেন, নবী আমার 3 মাসের ভিতরে রাষ্ট্রীয় তহবিল বাইতুল মালের ভিতরে একটা কিচ্ছু জমা হয় নাই। তবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আজকে জোহরের নামাজের আগে আগে রাষ্ট্রীয় তহবিল বাইতুল মালের ভিতরে আইসা 300 মণ খেজুর জমা হয়েছে। আমার নবী বলেন, আলী যায়েদ বিন সানাকে নিয়ে রাষ্ট্রীয় তহবিল বাইতুল মাল থেকে 80 মণ খেজুর দিয়া দাও, আর 5 মণ বেশি দিবা। উমর তার সাথে রাগ করলো কেন? লম্বা কথা নিয়ে গেলেন, 1 মণ 2 মণ করতে করতে 80 মণ দিলেন। যেই মাত্র 81 মণ খেজুরের বস্তাটা হাতে নিলেন, খেজুর ঢোকাবেন, এমন সময় যায়েদ বিন সানা বলেন, দিতে হবে না, দিতে হবে না। বলে, কে দিতে হবে না? আমার নবী বলছে তোরে 85 মণ দিব, 1 মণও কম দিব না। যায়েদ বিন সানা বলেন, ওরে ওমর, তুমি আমার সাথে বারবার এমন করো, তুমি কি আমারে চিনো না? নবী কি আমার ব্যাপারে তোমার কাছে কিছু বলে নাই? হযরত ওমর বলে, যায়েদ বিন সানা রে, আমি আমার নবীর পবিত্র সালাম মুবারক থেকে তোর অনেক 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 প্রশংসা শুনছি, কিন্তু তুই নবীর সাথে কাজটা করলে কি? মাত্র এই কথা বলছে, যায়েদ বিন সানা বাচ্চার মতো টুকরা টুকরা কান্না আরম্ভ করছে। এর নবীর সাহাবী, তাহলে এমন কেন করলাম? শুনবানি মূল ঘটনা। বলে, কি ঘটনা? যায়েদ বিন সানা বলেন, উমর, আমি একজন তাওরাতের বহু বড় আলেম পণ্ডিত। আমাদের তাওরাত কিতাবের ভিতরে স্পষ্ট ভাবে লেখা আছে, নবীর সাথে কেউ খারাপ আচরণ করলে নবী উল্টা খারাপ আচরণ করবে না, পিঠের ভিতরে হাত বোলায়া দিবে। নবীর এই গুণটাকে বাস্তবে পরীক্ষা করার জন্য আমি একটা পরিকল্পনা করার ঋণ দিলাম, ইচ্ছা করে খারাপ আচরণ করলাম। যদি রাগ করে বুঝবো নবী না বেজাল আছে, রাগ না করলে বুঝবো উনি সত্যিকারের নবী। রে আল্লাহ নবীর সাহাবী উমর, আমি আর দেরি করতে চাই না, আমাকে নিয়ে নবীর দরবারে যাও না। হযরত ওমর যায়েদ বিন সানাকে নিয়ে নবীর দরবারে যাইতেছেন। যেই মাত্র আমার নবীর চেহারা মুবারক দেখে ফেলছে, যায়েদ বিন সানা পাগলের মতো হয়ে টুকরা টুকরা কান্না আরম্ভ করছে। এই প্রাণের নবী আমার, মায়ের নবী আমার, আমি জানি আপনার জন্য বড় ব্যথা, আপনার মনে বড় কষ্ট। নবী, আমি এমন কেন করলাম জানেননি? আমি পরীক্ষা করতে চাইছিলাম কিতাবের সাথে বাস্তবের মিল আছে কিনা। আমার পরীক্ষায় আপনি 100 নাম্বার পেয়ে পাস করে ফেলেছেন। আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাকে পড়ায় দেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন।